ওয়েলকাম টু WBCS প্রস্তুতি চ্যানেল। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো টাইম অ্যান্ড ওয়ার্ক। সুবিদ্যা স্যারের ম্যাথ বইয়ের টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের অনুশীলনের প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তোমরা জানো যে এই টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটি ভীষণ গুরুত্বপূর্ণ। WBCS মেন্সে এই চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন এসে থাকে। তো আমরা এই কোশ্চেনগুলো টাইপ অ্যানালিসিস করে সেগুলো সলভ করব। চলো প্রথম কোশ্চেনটি দেখে নাও। কি বলেছে? 72 জন লোক 280 মিটার লম্বা একটি দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? তোমরা দেখতে পেলে এখানে তোমরা দেখেছো যে এখানে দুটো সিচুয়েশন দেওয়া আছে। 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথবে, এটা একটি সিচুয়েশন, এবং বলেছে কতজন লোক, এটি আমাদের বের করতে হবে 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। সেই ফর্মুলাটি হলো, তোমরা ছোটোবেলায় কিন্তু ওই দিক নিয়মে করেছো অঙ্কগুলো, কিন্তু তোমাদের এক্সাম হলে তোমরা এতটা সময় পাবে না। তো সেক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটি বেসিক ফর্মুলা কিন্তু আমাদের ইউজ করতে হবে। সেই ফর্মুলাটি হলো m1 d1 h1 by w1 equal to m2 d2 h2 by w2। এখানে m1 মানে হচ্ছে লোক সংখ্যা, d1 মানে হচ্ছে দিন সংখ্যা, h1 মানে হচ্ছে সময় সংখ্যা, মানে কত আওয়ার্স ধরে কাজ করেছিল, এবং w1 মানে হচ্ছে কাজের পরিমাণ। ঠিক আছে, একইভাবে সেম অ্যাজ ইট ইজ, m2 মানে হচ্ছে লোক সংখ্যা, d2 মানে কি দিন সংখ্যা, h2 মানে সময়ের পরিমাণ, এবং w2 মানে কাজের পরিমাণ। ঠিক আছে, এবং এই সূত্র দিয়ে আমরা কিন্তু অ্যান্সারটি বের করে নিতে পারবো। দেখো সূত্রটি আগে বসাও, m1 d1 বাই w1 ইকুয়াল টু m2 d2 বাই w2। আমরা দেখো এখানে আমরা কিন্তু h1 বসালাম না, কেন কি আমাদের h1 এখানে দেওয়া নেই, কত ঘন্টা করেছে সেটা দেওয়া নেই। তো যেটা দেওয়া নেই সেটা আমরা বসাবো না, যেটা আছে, যেই ডেটাটা আছে সেটাই আমরা বসাবো। তো দেখো m1 এখানে হচ্ছে কত, 72 জন, d1 এখানে 21 দিন, এবং w1 হচ্ছে 280, এবং m2 হচ্ছে আমরা জানি না, আমাদের এটাই বের করতে হবে, x ধরে নিয়েছি, d1 হচ্ছে 18, w2 100। এবার এই ফর্মুলাটা আমরা আগে লিখে নিয়েছি, m1 d1 বাই w1 ইকুয়াল টু m2 d2 বাই w2। ঠিক আছে, যদি তোমাদের সময় থাকে হচ্ছে কত ঘন্টা করেছে, হ্যাঁ 18 দিনে, যদি বলে 6 ঘন্টা করে 18 দিন করেছে, তাহলে তুমি করতে তুমি এই জন্য দরকার ছিল, তো দরকার নেই, যেটা নেই সেটা আমরা বসাবো না। ঠিক আছে, এবার দেখো m1 এর জায়গায় বসিয়েছি 72 ইন্টু d1 এর জায়গায় বসিয়েছি 21 বাই w1 এর জায়গায় বসিয়েছি 280 ইকুয়াল টু m2 জায়গায় বসিয়েছি x ধরেছি, ইন্টু d2 জায়গায় কি বসিয়েছি আমরা পরের যে সিচুয়েশনটা 18 বাই w2 কি আমাদের 100 মিটার। ঠিক আছে, 100 মিটার দেবো, তো 100 বসিয়েছি। এবার ক্যান্সেলেশন করো, করলে কিন্তু আমরা x এর মান পেয়ে যাবো, x সমান সমান কত 30। তাহলে বুঝতে পারলে x এর মান আমরা পেয়ে গেলাম। এইভাবে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু সলভ করতে হয়। এবার দেখো নেক্সট 2 নম্বর বলেছে 20 জন লোক দৈনিক, এবার দেখো দৈনিক, তার মানে আমরা এখানে কিন্তু দৈনিক 6 ঘন্টা, আমরা h1 পেয়ে গেলাম, 6 ঘন্টা কাজ করে, হ্যাঁ, এবং একটি কাজ 18 দিনে সম্পন্ন করেছে। তাহলে দেখো আমরা প্রথম যে সিচুয়েশন সেখানে কিন্তু আমরা m1 পেয়ে গেলাম 20 জন, হ্যাঁ, h1 6 পেয়ে গেলাম, d1 18 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার বলেছে পরের সিচুয়েশনটা দেখো, 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করলে 12 দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে পরের সিচুয়েশনে আমরা m2 পেয়ে গেছি 15, হ্যাঁ, h2 মানে দৈনিক কত ঘন্টা, এটাই তো আমাদের বের করতে হবে। ঠিক আছে, এবার d2 12 দিন, হ্যাঁ, এবং w2 কি আমরা একটি কাজ, তো আমরা কাজটাকে একটি কাজ তো এক ধরে নিচ্ছি, হ্যাঁ, যেহেতু মানে সমান কাজ, তো সেক্ষেত্রে যেহেতু কাজের পরিমাণ সমান, সেক্ষেত্রে কিন্তু আমরা কাজটাকে নিতেও পারি, নাও নিতে পারি। ঠিক আছে, তো আমরা নিয়েছি, তবু বোঝার সুবিধার জন্য আমরা নিয়েছি। দেখো ফর্মুলাতে m1 d1 h1 বাই w1 ইকুয়াল টু m2 d2 w2 m2 d2 h2 বাই w2। ঠিক আছে, বুঝেছো? এই দেখো দেখেছো তো, m1 d1 h1 বাই w1 ইকুয়াল টু m2 d2 h2 বাই w2। সেখানে তোমরা দেখো কোশ্চেন থেকে তোমরা দেখো এখানে ডেটাগুলো পেয়ে গেছো, ডেটাগুলো বসিয়ে দিয়েছো, হ্যাঁ, ডেটাগুলো 1 কেটে গেল, ওই আমি আগেই বলেছিলাম যেহেতু সেম কাজ তো আমরা এখানে বসাতে পারি, না বসলেও হয়। ঠিক আছে, তো তোমাদের বোঝার জন্য আমি বসিয়েছি, দেখো 1 কেটে গেল, তো একই তো ব্যাপার হলো না, আমরা w1 এর w2 না লিখলেও পারতাম। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি করে, দেখো ক্যান্সেলেশন করে, দেখো x সমান তোমরা 12 পাবে। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট চলে যাচ্ছি 3 নম্বর, একইভাবে একই অঙ্ক, এগুলো না মানে ভীষণ সোজা অঙ্ক। ঠিক আছে, ফার্স্ট টাইপের এই অঙ্কগুলো হচ্ছে। এবার দেখো কি বলেছে, 12টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায়। তাহলে মানে কি, দেখো প্রথম সিচুয়েশন পেয়ে গেলে, 12টি গরু 7 দিনে 756 কেজি ঘাস খায়। আমি দেখো মানটা যদি আমি বসিয়ে দিই, ঠিক আছে, m1 মানে কি 12টি গরু, d1 মানে কি 7 দিনে, w1 মানে 756 কেজি, তো আমি কি পেয়ে গেলাম, এই ডেটাটা আমি বসিয়ে দিলাম।
এবার বলেছে কি দেখো, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। কি বলেছে, 15টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে। তো দেখো ইন্টু মানে কি 15, D2 মানে 10। এবার আমাদের W2 বের করতে হবে। W2 আমাদের বের করতে হবে, W2 এক্স ধরে নাও। এবার দেখো তাহলে আমি সূত্রে বসিয়ে দিচ্ছি, যেটা আমাদের নেই সেটা আমরা লিখবো না। H1 বা H2 আমাদের দরকার নেই না। তাহলে দেখো M1 12 ইন্টু D1 7 বাই W1 756 ইকুয়াল টু M2 15, D2 10 বাই আমাদের W2 আমরা জানি না, এক্স তুলেছি। দেখো কেটে দাও, কাটাকাটি করে দেখো ট্রান্সলেশন করে তোমরা পাবে এক্স সমান সমান 1350। বুঝতে পেরেছো? এক্স সমান সমান 1350। এবার 4 নম্বর অঙ্ক দেখো। 28 জন লোক এক সপ্তাহে 7/8 কাজ করে। কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে? তাই দেখো এক সপ্তাহ, ঠিক আছে, হ্যাঁ সপ্তাহ মানে এক সপ্তাহে বলেছে না, সেম সেম মানে এক সেম বলেছে। তাহলে দেখো 28 নম্বর M1 মানে 28, D1 মানে কি বলেছে, D1 মানে হচ্ছে 1 উইক, তাই না? আর W1 মানে হচ্ছে 7/8। আমরা এখানে বসিয়ে দিলাম এই মানটা। এবার দেখো বলেছে কতজন লোক বাকি কাজ পরের এক সপ্তাহে শেষ করবে। এবার তার মানে কতজন লোক মানে M2 কত এক্স ধরে নাও। বাকি কাজ মানে কি, মানে পুরো কাজকে আমাদের এক ধরতে হবে। তাহলে লেফট ওয়ার্ক কী হবে, 1 - 7/8, ঠিক আছে। এটাকে করো, বিয়োগ করে দেখো তোমরা পাবে 1/8। লেফট কাজ, বাকি কাজটা পড়ে থাকবে 1/8। এই 1/8 হচ্ছে আমাদের এখানে W2। তাহলে M2 হচ্ছে এক্স, D2 হচ্ছে 1 উইক, সেম বলেছে এক সপ্তাহ না দুটোই, আর W2 1/8। এবার এটা বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও M1 D1 বাই W1 ইকুয়াল টু M2 D2 বাই W2। হ্যাঁ, আমাদের এখানে H1 বাই H2 এখানে দেওয়া নেই তো, তাই বসাইনি, ঠিক আছে, যেটা আছে সেটাই বসাবো। তো M1 হচ্ছে 28, D1 1, W1 হচ্ছে 7/8, M2 X, D2 1, W2 8, ঠিক আছে। এই 8 নিচের 8 কেটে দাও, ঠিক আছে। এবার কোনাকুনি গুণ করো, বজ্র গুণন করো, এক্স হচ্ছে এক্স ইকুয়াল টু 4, ঠিক আছে, এইভাবে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে, তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। হ্যাঁ, আজকের জন্য এতটুকুই থাক, ঠিক আছে, বাই।